হ্যালো বন্ধুরা, আমি রোজিনা চলে এসেছি দারুণ এক রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ইঁচড় দিয়ে আর জিওল মাছের ঝোল। তা দেখেন, ইঁচড় দিয়ে জিওল মাছের ঝোল, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে জ্যান্ত জিওল মাছ, আর জিওল মাছ কিন্তু মানে সবারই খাওয়া ভালো, কারণ রোগী মানুষের পক্ষে খুবই উপকারী, ডাক্তারে খেতে বলে। তা এই ইঁচড় দিয়ে জিওল মাছ দিয়ে রান্না করেছিলাম, খুবই টেস্ট হয়েছিল। তা আসেন, চলে আসেন, রান্নাটা শুরু করব। তার জন্য আমি এখানে নিয়েছি 3টে জিওল মাছ, মোটা সাইজের। আর জিওল মাছে লবণ দিলে কিন্তু এরা তাড়াতাড়ি মারা যায়, আর গার কালোগুলো ছাপ হয়ে যায় তাড়াতাড়ি। তা এখানে আমরা থাকি হিমাচল প্রদেশে জিওল মাছ কিন্তু 400 টাকা কিলো নিয়েছে। আর আমাদের বনগাঁতে বা কলকাতাতে যদি হয় তাহলে এখানে 1000 টাকার কম কেউই দিত না। তা মাছগুলো আমার কোটা ধোয়া রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে, একটু তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গিয়েছে, এবার ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সিজনের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এখন ইঁচড়ের সিজন, ওই জন্য ইঁচড়টা একটু রান্না করছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলদি, দিয়ে আবারও ভালো করে ইঁচড়টা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন, লবণ হলদি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হালকা একটু পানি দিয়ে দিলাম, কারণ ইঁচড়টা না একটু শক্ত শক্ত লাগছিল, ওই জন্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে এঁচড়টা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমি মশলাটা করে নিলাম। তা এখানে দেখেন এঁচড়টা একটু নরম হয়ে এসেছে। আর মশলাটায় আমি দিয়েছি জিরে, একটু আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি 2-3-4টে মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি গলে যায়, আর আমাদের গ্যাস খরচাও কিন্তু কম হয়। তাই এই দেখেন ভালোই নরম হয়ে এসেছে, ভালোই নরম হয়ে গিয়েছে। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ঝোলের পানি, কারণ ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি ফুটতে চালু হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ পানি যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিতে হবে। আর সবজি যত ফুটবে মাছের স্বাদটা সবজির সাথে মিক্স হয়ে যাবে। তা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর জিওল মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই উপকারী একটা মাছ, খুবই উপকারী, মানে বলে বোঝানো যাবে না। যাদের গায়ের রক্ত কম তাদের জন্য তো খুবই ভালো। তা সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।